আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে ঈদের চতুর্থ দিন না? হ্যাঁ, চতুর্থ দিনই তো। ভাবলাম বাচ্চাদের একটু ঘুরায় নিয়ে আসি। আর সুযোগ সবসময় হয় না, কেন জানি এবার অনেক সুযোগ হয়ে আসলো। তাই নিউ মার্কেট আছে না, সাভারের নিউ মার্কেটের উপরে একটা বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে, বাচ্চাদের জন্য আর কি, তিনতলায়। ওইখানে মানে বাচ্চাদের মানে খেলার জন্য বড় একটা স্পেস। এই যে দেখতেছেন, এগুলো টয় ট্রেন, তারপর আরও অনেক কিছু আছে, আপনাদের তো দেখাইলাম। ওইখানে সামনে টিকিট মূল্য মনে হয় 100 টাকা, না 100 টাকা না 150 টাকা, কে জানে। আর ভিতরে রাইডগুলির এক একটা মূল্য দিতে হয়, কিন্তু যেগুলো অফ আছে ওগুলিতে দিতে হয় না। আর এগুলো হচ্ছে ওই যে ওই ভিডিও গেম হয়তো বা, এগুলি ওইটাই ভিডিও টিডিও করে। আর এগুলো বন্ধ ছিল, এগুলোতে একজন করে উঠা যায় না। এটাতে অন্তত 3-4 জন হইলে তারপর তারা ছাড়ে। অনেক ভালোই ছিল, অনেক রাইড ছিল এখানে বাচ্চাদের খেলার জন্য, চাইলে বড়রা উঠতে পারে। আর এটা ওই যে ফ্যান্টাস মানে ওই ভৌতিক একটা পরিবেশ, ভিতরে ছবি টবি দেখেই আর কি, ওই 3D না কি যেন একটা বলে না, ওইটাই। বন্ধ ছিল, আর কেউ চাইলে যাইতে পারে। আমি একটু ঘুরে ঘুরে দেখাইতেছিলাম। ভাবলাম আমি যেহেতু আসছি, আমার প্রিয় ভাই বোনদের একটু দেখাই, তারাও দেখলে ভালো লাগবে তাদের। আসতে চাইলে আসতে পারেন। জায়গাটা একদম ছোটও না, অনেক বড়, ভালো লাগবে ঘুরতে। আর এইটা হচ্ছে ওই যে গেম খেলতেছিল বাচ্চারা, আমি এদিকে এসে, আমার বাচ্চারা ওখানে খেলতেছিল আর আমি এদিকে এসে ভিডিও করতেছিলাম, কারণ ওদের বাবা ছিল ওখানে। আর মেয়েকে দিছি ওই যে একটা আছে না, ওই যে কিডস জোন, যেটা ছোট বাচ্চাদের 25 কেজির উপরে অথবা 25 কেজির বাচ্চাদের ওখানে যেতে পারে। টিকিট ছিল 40 টাকা করে। আমার মেয়ের উপর উঠাই দিছি, ও খেলতেছিল নিশ্চিন্তে, আমি এখানে হাঁটতেছিলাম, কারণ ভিতর থেকে গার্ডিয়ান ছাড়া বের হতে দেয় না। আর এটা ছিল বাচ্চাদের জন্য, এটা অফ ছিল। আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। আসলে যখন সুযোগ, তখন একটু সুযোগটা লুফে নেওয়া উচিত, কারণ সুযোগ সব সময় আসে না। আমার বাচ্চা এখানে খেলতেছিল, সে খুবই ভালো কাজ করছে, বন্ধ বন্ধ রাইডগুলিতে উঠতেছিল। আর শেষে একটা ওই যে আরও মানুষ আসতেছিল এদিকে। আপনারাও যারা আসতে চান আসতে পারেন, ভালো লাগবে বাচ্চাদের নিয়ে ঈদে একটু ঘোরাঘুরি, এই আর কি। প্রকৃতির পরিবেশ দেখা একরকম, বাচ্চাদের নিয়ে খেলা আর একরকম, এই টুকিটাকি। আরে আবার মেসেজ আইতেছে, কি একটা ঝামেলা। আর এখানে ছিল উফ, আর এখানে ছিল যে আপনাদের আমি চার্ট দিয়ে দিছিলাম কোনটাতে কত টাকা নেয়। একটা ক্যান্টিন ছিল, খাওয়ার জন্য সুব্যবস্থা ছিল। আমার মেয়ের আমি বারবার আইসা দেখতেছিলাম, কারণ নজরের আড়াল তো আর বাচ্চাদের করা যায় না, তাই না? আমি একটু পরপর খেয়াল রাখতেছিলাম ওর, তো আবার এখানে এসে দেখতেছিলাম, এই আর কি। আর এইদিকে আমার বাচ্চা ওই যে টয় কারগুলো আছে না, ওইখানে উঠবে ওর বাবা সহ, ভালো লাগে। এটা ছিল 90 টাকা করে মনে হয়, মেবি 90 টাকাই হবে টিকিট মূল্য ছিল। 5 মিনিট মনে হয়, সম্ভবত 5 মিনিট উঠা যাবে নাকি আরও কম, আমার আসলে খেয়াল নাই বিষয়টা। ওরা খেলতেছিল আর আমি ওদের দেখাইতেছিলাম। ভালোই লাগতেছিল আসলে। আমার জন্য দোয়া করবেন, আমি আসলে একটু অসুস্থ। আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিবেন, প্লিজ প্লিজ একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন, পারলে একটা কিউট কমেন্ট করবেন, আমি যাতে একটু আগাইতে পারি। স্বপ্ন সবাই দেখে, পূরণ করতে কয়জন পারে আর কি। তো আমি চেষ্টা চালাই যাবো, আল্লাহ যদি আমাকে সাহায্য করে। আমার মেয়ে ওই যে খেলতেছিল বড় একটা বল নিয়ে, এটার ভিতরে ছোট বড় অনেক বাচ্চারা আছে। ওই জাম্পিং একটা ওইটাও ছিল, ওইটাতে ওরা খেলতেছিল। আমি হাম দিতেছি, কারণ আমার ঘুমের প্রচুর ঘাটতি, এত ঘাটতি যে বলা যাবে না। আমার এখানে যাওয়ার পর একটু ফুরফুরা লাগতেছিল, কারণ আমার বাচ্চারা অনেক আনন্দ করতেছিল। তো যারা দূর থেকে আসবেন তাদের জন্য একটা ভালো খবর হচ্ছে, যেখানে থাকেন আপনারা,
মানে ওখান থেকে পুরো সাভার বাস স্ট্যান্ড আসবেন, বাস স্ট্যান্ড আসলে নামলেই নিউ মার্কেট দেখা যাবে, ওখানে উঠলেই 3 তলায় উঠবেন, উঠলেই দেখতে পাবেন যে উপরের পাশে ওই যে একটা কিড জোন। তো ওদের গাড়িতে শেষ টাইম শেষ হয়ে গেছে, তো চলে আসতেছিল। আমার বাচ্চা বারবার আমার ডাকতেছিল। আর এইদিকে কী ছিল আমি জানি না, ভাবলাম একটু দেখাই। ভিতরে এই যন্ত্রপাতি ছিল আর কি। আর এইদিকে ছিল আরও কতগুলি রাইড ছিল এখানে। আপনারা যারা আসবেন দেখলে আপনাদের বাচ্চারা খুবই খুশি হবে, এখানে সবাই আসে। আর আপনার বাচ্চা যদি কিছু না বুঝে, যদি আপনার ফিনান্সিয়াল প্রবলেম হয়, তাহলে আপনি টিকিট দিয়ে ঢুকবেন। যেগুলো বন্ধ বন্ধ রাইড ছিল সেগুলিতে ওরা উঠে বসবে, মজা পাবে। আর বুঝলে ওই যে প্লেগ্রাউন্ড আছে না, ওই কিডস জোন যেটা বাচ্চাদের, 40 টাকা দিয়ে ওটাতে ঢুকাই দেবেন, উড়া ধুরা খেলা শুরু করে দিবে। আর এটা বন্ধ ছিল, আমার পাখিরা এখানে বসে বসে খেলতেছিল, আমার ভালোই লাগছিল। আমরা ভাবলাম যে চল যাও। আমি আসলে ওই কেউ সামনে আসলে কথা বলতে আনইজি ফিল করি, আমি ফ্রিভাবে বলতে পারি না, আমার বাচ্চা আসলেও এই আর কি। এখানে আরও বাচ্চারা খেলতেছিল, আমার সাহেব আবার উঠছে, কেন উঠছে জানি না, না নামতেছিল, সরি এটা আমি আবার দিয়ে ফেলছি, নামতেছিল। তো এই দিকে ছিল মানে ওয়াশরুমটা, ভাবলাম ওয়াশরুম কোন দিকে, ওই যে যেখানে টয় কার আছে না, তো ওটার পাশেই একটু সামনে আসলে আপনারা ওয়াশরুম দেখতে পাবেন, অথবা কারো জিজ্ঞেস করলে বলে দিবে। তবে ওইখানে বেশিরভাগ কারে পাবেন জানি না। এই তো টয় কারে এদিকে আসবেন, আসলেই ওয়াশরুম দেখতে পাবেন। অনেক বড় ওয়াশরুমটা, কোনো ঝামেলা হয় না আশা করি, হিজিবিজি নাই, ভালোই ছিল। তো ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম, ভাবলাম যে চলে যাব এখন। তারপর এই তো তারপর ঘোরাঘুরি করে চলে আসলাম। আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।